এমনি সুখের উন্মেষ কোনোদিনও হবে না, চিরময় হবে না। আমাকে সারা জীবন কেঁদে কেঁদে যেতে হবে। দারিদ্রের কষাঘাত আমাকে ঠিক এইভাবেই সহ্য করতে হবে চিরময়। হে কৃষ্ণ, হে অনাথ বন্ধু, তুমি কি সত্যি আমার দুঃখ দেখতে পাচ্ছ না? দেখো, তুমি কি সত্যি আমার দুঃখ দেখে যাবে? গিয়েছিলাম, কিন্তু আজকে কিছুই ভিক্ষে পাইনি। কেন? কেন? যেখানে গেছি, যে বাড়ির দরজায় গেছি, সবাই বলছে রোজ রোজ কত ভিক্ষে দেব। কে তো বলেছে কিন্তু ভিক্ষে না করলে চলবে কেমন করে? তো তুমি আমি না হয় একদিন না খেয়ে কাটিয়ে দিল, কিন্তু ছেলেটা করে করে ছুটে আসবে, খিদের জ্বালায় ছটফট করছিল। আমি বললাম তোর বাবা ভিক্ষে গেছে, এক্ষুনি ফিরে আসবে, বলো না কি হবে গো? বাড়িতে কিছুই নেই, না কিছু কাঁসা পিতল অন্য কিছু, সেটা নয়। আজকে তিনটা বন্ধ দিয়ে কিছু একটা করো। দেখো না, ভাষা পেতল কিচ্ছু নেই। মাছা আমার মাথায় ভাবনা, মাটির ঘরে জল খায়, বলো না গো, বলো। দুঃখ কষ্ট কি সহ্য হয়? ঠিক আছে, আমি তাহলে এই রোদ্রে আমি কষ্ট সহ্য করতে পারি না, জানো? গলাটা শুকিয়ে আসে, মনে হচ্ছে মনে হয় যে প্রাণটা বোধহয় এইবার বেরিয়ে গেল।